আজকে কথা বলবো এমন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে, যে হয়তো কন্টেন্ট ক্রিয়েটারের নামে কলঙ্ক। আমাদের দেশের থেকে দেশের খেয়ে দেশের সেনাদের নামে এরকম বাজে মন্তব্য যে করতে পারে, তাকে এর থেকে ভালো কমপ্লিমেন্ট, আরও খারাপ অনেক কিছু বলা যায়, বাট এর থেকে ভালো কিছু বলা যায় না। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজকে আমি কথা বলবো ফিট বিশ্বজিৎকে নিয়ে, যে হয়তো আসলেই ফিট না, তার মানসিকতা পুরোটাই আনফিট। ফার্স্টে ভিডিওটা দেখো, তারপরে আরও বলছি। আমি যে ইন্ডিয়ান আর্মি বা আমার দেশের বিরুদ্ধে দুটো চারটে কথা বলে ফেলেছিলাম, তার জন্য আমি মন থেকে ক্ষমা প্রার্থী। আমি আমার দেশের কাছে, আমি আমার প্রত্যেকটা আর্মি ভাই বোনের কাছে মন থেকে ক্ষমা চাইছি। পারলে সবাই আমাকে ক্ষমা করে দিও। কেন এখন ক্ষমা চাইছো কেন? বলার সময় কি মনে ছিল না? যারা সারা দিন রাত এক করে, যাদের জন্য আমরা বাড়িতে শান্তিতে ঘুমাতে পারি, তুমি বলছো তারা পয়সার জন্য কাজ করে। তুমি কি, যাদের জীবনটা চলে যায় আমাদের দেশের জন্য, তার পয়সা দিয়ে কি তুমি তাদের জীবনটা ফিরিয়ে এনে দিতে পারবে? পারবে না তো। তো বন্ধুরা, তোমরাই বলো, একে কি ক্ষমা করা যায়? আমি দেশের আইন ব্যবস্থার কাছে রিকোয়েস্ট করব যে একে যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় আনা হোক এবং এর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক।